পরের খবরে নজর রাখবো আমরা। আর এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখবো তা হলো আজ রাতে মহারণ। তার আগে আরো একটা খবর দিই আপনাদের। আর্থিক লেনদেনে আর পঞ্চায়েতের শেষ কথা নয় প্রধান। পঞ্চায়েত আইনে আসছে বড় সড় পরিবর্তন। প্রধান নয়, আর্থিক লেনদেনের দায়িত্ব থাকবে আধিকারিকের হাতে। সোমা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সোমা, কি পরিবর্তন আসছে এই আইনে একটু যদি বলো। দেখো, এই আইনের যে পরিবর্তন আসছে, মূলত আগে যেটা হতো পঞ্চায়েত দপ্তর থেকে পঞ্চায়েত প্রধানদের হাতে কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছিল যে বিভিন্ন প্রকল্পের কাজ, সেই প্রকল্পের টাকা দেওয়া, যার মধ্যে 100 দিনের কাজও কিন্তু ছিল। সেই যে প্রকল্পের কাজগুলো, সেই প্রকল্পের কাজগুলো কিন্তু ঠিক করে হয়নি বা টাকা ঠিকভাবে দেওয়া হয়নি, এরকম কিন্তু অভিযোগ উঠেছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এবার বিল আনতে চলেছে সরকার, যেখানে এই পঞ্চায়েত আইনের পরিবর্তন, যে পরিবর্তনের মাধ্যমে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে সেই ক্ষমতা, অর্থাৎ আর্থিক প্রদান বা সই করার যে ক্ষমতা, সেই ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে এবং সেই ক্ষমতা দেওয়া হবে দপ্তরের সচিবদের, অর্থাৎ আধিকারিক যারা রয়েছে এই দপ্তরে, পঞ্চায়েত দপ্তরে, তাদের হাতেই থাকবে এই ক্ষমতা। অর্থাৎ বিভিন্ন প্রকল্পের যে টাকা দেওয়া, সেই ক্ষমতা কিন্তু থাকবে এবং সই করা, সেই মূলত যে এই সমস্ত বিষয়গুলোর ক্ষমতা কিন্তু থাকবে পঞ্চায়েত দপ্তরের হাতে এবং সেই দপ্তরে যারা সচিব থাকবেন, সচিবদের হাতে সেই দায়িত্ব তুলে দেওয়া হবে। ফলে প্রধান নয়, আর্থিক লেনদেনের দায়িত্ব থাকবে আধিকারিকের হাতে। ধন্যবাদ। অসহযোগ করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। এই সেশনেই আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে যে আর্থিক যে ক্ষমতা সই করা, সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়। সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতা তাদের কাছ থেকে কেড়ে নেব।